বারাণসী বা বেনারস, যাকে বলা হয় মহাদেব কি নগরী, হলো ভারতের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র শহর। সকাল হলেই নৌকো করে সূর্যোদয় দেখা, কিংবা দশমেধা ঘাটের সন্ধ্যের আরতি দেখা, কিংবা বেনারসের অলিতে গলিতে ঘুরে বেড়ানো, প্রত্যেকটা মুহূর্ত মনে থাকার মতো। বেনারস শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন নয়, এটা একটি অনুভূতি। এখানে এলেই মনে হয় সময় যেন একটু থেমেই গেছে, আর প্রত্যেকটা মুহূর্তে মহাদেবের আশীর্বাদে ভরে ওঠে। ফাইনালি মধ্যপ্রদেশকে পেছনে ছেড়ে আমরা এসে পৌঁছে গেছি মহাদেবের নগরী বারাণসী। এবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। একদিকে স্পিরিচুয়াল ভাইব, গঙ্গার শান্তি, ঘাটের গল্প আর মহাদেবের আশীর্বাদ, আর অন্যদিকে বেনারসের লেজেন্ডারি ফুড। দেখা যাক প্রথমে আমাদের মন ভরে নাকি পেট। এই জায়গাটি সবসময় খুব ব্যস্ত আর জীবন্ত। ভারতের নানা প্রান্ত থেকে লোকেরা এখানে আসেন মহাদেবের আশীর্বাদ নিতে আর কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে। বিশ্বাস করা হয় যে মহাদেব নিজেই এই নগরীকে রক্ষা করেন, আর এখানে ভক্তি ভরে প্রার্থনা করলে মনের শান্তি এবং আশীর্বাদ পাওয়া যায়। সহজ গল্পটা হলো, পুরাণ অনুযায়ী মহাদেব নিজের ত্রিশূলের ওপর কাশী নগরী স্থাপন করেছিলেন, তাই এই শহরকে তার প্রিয় নগরী বলা হয়। আরো একটি বিশ্বাস হলো যে কেউ কাশীতে প্রাণ ত্যাগ করলে মহাদেব তাকে মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তি পেতে সাহায্য করে। বানারসের সরু গলি ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম একটি খুব ফেমাস দোকানে। এখানকার বাটার আর মালাই টোস্টের নাম অনেক দিন ধরেই শুনে এসেছিলাম, তাই টেস্ট না করে ফিরে যাওয়াটা পসিবলই ছিল না। গরম টোস্টের ওপর মোটা করে মাখন আর ফ্রেশ মালাই প্রথম বাইটেই বুঝতে পারলাম কেন এত ফেমাস। তার সাথে এক কাপ বানারসি চায় আর এক গ্লাস ক্রিমি লাসি পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো স্পেশাল করে দিল। বানারসের গলির আসল মজা বোধহয় এই রকম ছোট ছোট ফুড স্টপ গুলোর মধ্যেই লুকিয়ে আছে। তারপর আমরা চলে গেলাম বেনারসের খুবই বিখ্যাত দশমেধা ঘাটে। ঘাটটা ছিল লুকিয়ে লুকারণ্য। ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা এখানে বিভিন্ন ধরনের পুজো, পিণ্ডদান আর ধর্মীয় আচার অনুষ্ঠান করতে এসেছিলেন। কিন্তু ওই দিনের গরম আমাদের ভালো মতোই পরীক্ষা নিয়ে নিল। সূর্যি মামা এমন জোরে ডিউটি করছিলেন যে আমরাও ভাবলাম একটু এসির আশীর্বাদটা নিয়েই আসা দরকার। তাই বেশি দেরি না করে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিলাম, কারণ পরের গন্তব্য ছিল কাল ভৈরব বাবার দর্শন। চলুন এবার সেদিকেই এগোনো যাক। এবার আমরা পৌঁছে গেলাম বাবা কাল ভৈরবের দর্শন করতে। মন্দিরের বাইরে অনেক বড় লাইন ছিল, কিন্তু ম্যানেজমেন্ট এত ভালোভাবে সবকিছু পরিচালনা করেছিল যে লাইন খুব তাড়াতাড়ি এগোতে লাগলো, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তারপর এলো সেই মুহূর্ত যার জন্য আমরা এত দূর থেকে বেনারস এসেছিলাম, বাবা কাশী বিশ্বনাথের দর্শন। এই মুহূর্ত আমাদের বেনারসের ভ্রমণকে আরো বেশি স্মরণীয় করে রাখলো। বাবার দর্শন পেলাম, তখন মনে হলো এই অনুভূতি কথায় ও ভাষায় পুরোটা বোঝানো সম্ভব নয়। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা পুরোটাই নিষিদ্ধ ছিল, তাই দুঃখের বিষয় আমরা আপনাদের সেই অপূর্ব দৃশ্য ক্যামেরাতে দেখাতে পারলাম না। তাহলে অবশ্যই নিজের চোখে বাবা কাশী বিশ্বনাথের এই দিব্য রূপটি দর্শন করবেন। হর হর মহাদেব।
যেহেতু আমরা দুজনেই খুব বিরিয়ানি ভালোবাসি, তাই পরের দিন চলে গেলাম আমরা দ্য বিরিয়ানি মাহালে। যদি আপনিও বিরিয়ানি ভালোবাসেন তাহলে বেনারস ঘুরতে গেলে এই জায়গাটা অবশ্যই ট্রাই করবেন। একটি কথা খুব ফেমাস, बनारस आए और पान ना खाए तो क्या बनारस आए। তাই আমরাও ভাবলাম বেনারস এসে এই ট্রেডিশন একদম মিস করা চলবে না। তাই সোজা চলে গেলাম একটি ফেমাস পানের দোকানে। মিষ্টি বেনারসি পানের সেই ইউনিক ফ্লেভার আর ফ্রেশনেস পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো স্পেশাল করে দিল। বেনারসের গরম আমাদের একদম ভালো মতোই পরীক্ষা নিয়েছিল। মনে হয়েছিল সূর্যি মামা আজ আমাদের সাথে পার্সোনাল রাইভালরি নিয়ে নেমেছেন। এই গরমের মধ্যে আমার অনেক শপিং করার প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আসলে আমরা বাইকে করে ট্রাভেল করছিলাম। প্রথমে ভেবেছিলাম অনেক কিছুই নিয়ে যাওয়া যাবে, কিন্তু পরে বুঝলাম বেশি জিনিস নিলে বাইকের ব্যালেন্স রাখতে অসুবিধে হবে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও শপিংকে এবারের মতো ছুটি দিয়ে দিলাম। কি আর করা, সেফটি ফার্স্ট। পরের বার আসবো যখন, তখন শপিং এর লিস্টটা পুরো কমপ্লিট করব। আস্তে আস্তে নেমে এলো সন্ধে। ঘাটের পরিবেশটা বদলে গেল। গঙ্গার ধারে হাজার হাজার মানুষ নিজেদের জায়গা নিয়ে বসে পড়লেন। সবাই অধীর অপেক্ষায় ছিলেন সেই বিখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। কেউ ঘাটের সিঁড়িতে, কেউ নৌকোয়, বা কেউ ক্যামেরা নিয়ে এই মুহূর্তটিকে ক্যাপচার করার জন্য। চারিদিকে শুধু একটাই উত্তেজনা, আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে সেই মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি। আরতি শুরু হওয়ার আগেই আমরা উঠে পড়লাম শিব গঙ্গা নামের একটি নৌকো। প্ল্যান ছিল গঙ্গার বুকের ওপর দিয়ে ভেসে বেনারসের বিভিন্ন ঘাট ঘুরে দেখা, আর প্রত্যেক ঘাটের চলতে থাকা সন্ধ্যের আরতি অপূর্ব দৃশ্য উপভোগ করা। নৌকোটি খুব বড় ছিল এবং খুব সুন্দর ছিল। সুন্দরভাবে গোছানো লাইট এবং চেয়ার বসার সেটিং গুলো খুব সুন্দর ছিল। এই নৌকায় ভ্রমণের টিকিট ছিল মাত্র 100 টাকা, আর ওই দামে এই এক্সপিরিয়েন্সটা ছিল একদম ওয়ার্থ ইট। গঙ্গার ওপর দিয়ে ভেসে বেনারসকে দেখার মজাই আলাদা। নৌকোয় থাকার সময় দেখলাম চা, কফি, জলের বোতল, চিপস আর হালকা স্ন্যাক্স বিক্রি করতে অনেক হকারই এসেছিলেন। তাই যদি ভ্রমণের মধ্যে একটু খিদে বা চায়ের ইচ্ছে হয়, সেটারও কোনো চিন্তা নেই। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল নৌকায় একজন গাইড ছিলেন, যিনি আমাদের প্রত্যেক ঘাটের নাম, ইতিহাস ও তার পেছনের গল্প খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তাই এটা শুধু একটি বোট রাইড নয়, বেনারসকে আরো ভালো করে চেনার একটি দারুণ অনুভূতি হয়ে উঠেছিল। गंगा महल घाट जो कि रानी लक्ष्मीबाई जी का जन्म स्थल है। इसी घाट के ऊपर में रानी लक्ष्मीबाई जी का बहुत बड़ा प्रतिमा बनाया गया है। आप जाकर देख सकते, घूम सकते हैं गंगा महल घाट। और इसके बगल में आता है रीवा घाट। रीवा जो कि मध्य प्रदेश का एक स्थान है। ये रीवा के राजा द्वारा बनवाया गया है रीवा घाट। अभी ये काशी हिंदू विश्वविद्यालय के बच्चों का छात्रावास बन गया है। राजा ने काशी हिंदू विश्वविद्यालय को दान में दे दिया था। और इसके बगल में सामने हमारा प्रमुख घाट एक और है,
तुलसी घाट प्रमुख घाटों में से एक है। सब लोग देखिए सामने पीला वाला मंदिर देख रहे हैं, घाट का है सामने पीला वाला मंदिर, वो देखिए मकान सब लोग देखिए, वो सामने ऊपर में सब लोग देख रहे हैं, वो सामने मकान देखिए, ये तुलसीदास जी का घर है। यहाँ तुलसीदास जी रहा करते थे। यहाँ रहे कि उन्होंने रामचरितमानस की रचना की और इनकी मृत्यु भी इसी घर में, तुलसी घाट प्रमुख घाटों में से एक है। और इसके बाद क्योंकि दोनों मुफ्त में चलता है, फ्री में चलता है, इसलिए घाट रामन के नाम पर रखा गया है, मां आनंदमयी घाट। इसके बगल में सामने की जैन घाट है। सब लोग जैन धर्म के बारे में जानते होंगे, जो हिंदू धर्म में ही आता है। यहाँ जैन धर्म के साथ में तीर्थंकर श्री पार्श्वनाथ जी का जन्म स्थल है और ऊपर में उनके मंदिर स्थापित है जैन घाट। और इसके बगल में सामने श्री निषाद राज घाट है। श्री निषाद राज जी जो प्रभु श्री रामचंद्र जी को अपनी नाव द्वारा उस पार किए थे, जहाँ ऊपर में श्री निषाद राज जी का प्राचीन मंदिर स्थित है, निषाद राज घाट। और इसके बगल में सामने के पंचकोट घाट या प्रभु घाट इसे कहा जाता है, सामने पंचकोट घाट है। बंगाल के राजा का महल राजा सिंहदेव द्वारा बनवाया गया पंचकोट घाट। সূর্য যখন গঙ্গার ওপারে ডুবতে লাগলো, তখন পুরো আকাশ কমলা আর সোনালী রঙে রাঙিয়ে উঠল। গঙ্গার বুকে নৌকোয় বসে সেই অপূর্ব সানসেট দেখা, তার সাথে গাইডের মুখে বেনারসের ইতিহাস আর ঘাটগুলোর গল্প শোনা, সব মিলে এক্সপিরিয়েন্সটা হয়ে উঠল আরো অনেক বেশি স্পেশাল। সেই সময় শান্ত পরিবেশ, গঙ্গার মৃদু হাওয়া আর সূর্যাস্তের অসাধারণ দৃশ্য আমাদের মনে এমন ভাবে জায়গা করে নিয়েছে যে হয়তো কোনোদিনও ভোলা যাবে না। কিছু মুহূর্ত ক্যামেরাতে ধরা পড়ে, আর কিছু মুহূর্ত শুধু মনে থেকে যায়। বেনারসের এই সন্ধ্যাটা আমাদের জন্য ঠিক তেমনি একটি স্মৃতি হয়ে রইল। বেনারসের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র ঘাটগুলোর মধ্যে মণিকর্ণিকা ঘাট অন্যতম। এই ঘাটটিকে মোক্ষ কা দ্বার বলে ধরা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী এখানে যদি কোনো ব্যক্তির শেষ সৎকার হয়, তাহলে তিনি জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তি বা মোক্ষ পান, এমন বিশ্বাস অনেকের মধ্যেই আছে। তাই এই ঘাটে প্রতিদিন, দিন হোক বা রাত, এখানে চিতা জ্বলতেই থাকে। এই জায়গায় শুধু একটি ঘাট নয়, এটা জীবন আর মৃত্যুর মাঝের একটি গভীর দর্শন, যা বেনারসকে অন্য সব জায়গা থেকে আলাদা করে তোলে। বোট রাইড শেষ করে আমরা আবার ফিরে এলাম আস্সি ঘাটে, কারণ এখানেই আমরা একদম কাছ থেকে গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য দেখতে চেয়েছিলাম। আরতি শেষ হওয়ার পর অনেক ভক্ত আর দর্শনার্থী আরতির পবিত্র প্রদীপের আলোর কাছে গিয়ে দুহাত দিয়ে তার উষ্ণতা আর আশীর্বাদ গ্রহণ করছিলেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র আলোর আশীর্বাদ জীবনে শান্তি, শুভ আর পজিটিভ এনার্জি নিয়ে আসে।
আমরাও সেই পবিত্র মুহূর্তের অংশ হতে পেরে নিজেদের খুব ভাগ্যবান মনে করলাম। রাত্রের খাবার শেষ করলাম একটি ছোট্ট কম পরিচিত চাটের দোকানে। আর কি বলবো, স্বাদটা ছিল দারুণ। কোনো বড় নাম বা ভাইরাল দোকান নয়, কিন্তু ভালোবাসা দিয়ে তৈরি করার খাবারের মজাই আলাদা। আর এইভাবেই শেষ হলো আমাদের মধ্যপ্রদেশ আর বেনারসের এই অসাধারণ যাত্রা। এই ভ্রমণের শুধু একটি নতুন শহর দেখার গল্প ছিল না, এটা ছিল নিজেদের একটু আরো ভালো করে খুঁজে পাওয়ার গল্প। এই কয়েকদিনের মধ্যে আমরা হেসেছি, মজা করেছি, বাইকে অনেক পথ পেরিয়েছি, নতুন নতুন খাবার খেয়েছি, নতুন মানুষের সাথে দেখা হয়েছে, আর অসংখ্য স্মৃতি জমা করেছি। যদি এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই যাত্রা সফল। কারণ আমরা শুধু বেনারস আর মধ্যপ্রদেশ দেখাতে চাই, এই অনুভূতিটা আপনাদের সাথে ভাগ করে নিতে চেয়েছি। শেষে একটাই কথা বলবো, কিছু জায়গায় ক্যামেরাটা ধরা পড়ে, আর কিছু জায়গায় সরাসরি মনে গিয়ে বসবাস করে। বেনারসে আমাদের জন্য ঠিক তেমনি একটি জায়গা। আমরা হয়তো এই শহর থেকে চলে যাচ্ছি, কিন্তু বেনারস আর মধ্যপ্রদেশ আমাদের সাথে সবসময় রয়ে যাবে। হর হর মহাদেব। আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্পের, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঘুরতেই থাকুন। নমস্কার। আমাদের ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই জার্নি করাকালীন যখন আমরা ভিডিওগুলো রেকর্ড করা শুরু করেছিলাম, তখন একবারের জন্য কিন্তু ভাবিনি যে কোনোদিন সেগুলো ইউটিউবে আপলোড করব। সেটা তোমরা আমাদের ভিডিওর প্যাটার্নগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবে। আসলে ভিডিওগুলো তৈরি করা হয়েছিল একেবারেই নিজেদের জন্য। কারণও এটাই, যাতে ভবিষ্যতে সময় পেলে আবার এই ভিডিওগুলো দেখে সেই দিনগুলোর কথা মনে করতে পারি। তখন হয়তো আমাদের জীবন অনেকটাই বদলে যাবে, অনেক কিছুই আর আগের মতো থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো অন্তত এই দিনগুলো, এই জায়গাগুলো আর আমাদের একসঙ্গে কাটানোর সময়টার কথা আবার মনে করাবে। তারপরে মনে হলো ইউটিউবেই তো এই স্মৃতিগুলো সুন্দর করে ধরে রাখা যায়। দূরে থাকা বন্ধু, আত্মীয় স্বজন আর কাছের মানুষদেরও আলাদা করে গল্পটা না বলে একসঙ্গে পুরো জার্নিটা দেখানো যায়। আর সেই ভাবনা থেকেই শুরু আমাদের এই ইউটিউবের ছোট্ট জার্নি। এই সিরিজের প্রতিটি ভিডিও আসল কৃতিত্ব কিন্তু আমার গিন্নির, মানে সুরভির। তোমরা যে 3টি এপিসোড দেখলে, প্রতিটি গল্প, প্রতিটি শব্দ, প্রতিটি দৃশ্য কিন্তু খুব যত্ন করে সাজিয়েছে। আমি শুধুই সেই গল্পের একজন সঙ্গী মাত্র বলতে পারব। আজ এই সিরিজের শেষ ভিডিও। যদি প্রথম ভিডিওর সঙ্গে এই শেষ ভিডিওটির তুলনা করো, তাহলে হয়তো অনেক কিছুই পরিবর্তন চোখে পড়বে। আসলে প্রতিটি ভিডিওর সঙ্গে আমরাও একটু একটু করে শিখেছি, বুঝেছি, আর নিজেদের আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণে এই জার্নি তোমাদের কতটা ভালো লেগেছে সেটা সত্যিই জানতে ইচ্ছে করছে। যদি কোনো পরামর্শ থাকে বা মনে হয় কোনো জায়গায় আমরা আরো ভালো করতে পারি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কারণ তোমাদের প্রতিটি মতামত আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান হতে পারে। আর যেহেতু আমাদের ইউটিউব জার্নি শুরু হয়েছে, তাই তোমাদের কাছে একটা ছোট্ট সাহায্য চাই। শুরুতে ইউটিউব সম্পর্কে খুব বেশি ধারণা কিন্তু আমাদের কারোরই ছিল না, বলতে পারো এখনো নেই। তাই চ্যানেলের নাম বা ইউনিক হ্যান্ডেল নিয়ে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে আমাদের জার্নির সঙ্গে মানানসই একটা নাম দরকার। তাই তোমাদের কাছে অনুরোধ, যদি কোনো ভালো ও মিনিংফুল নামের সাজেশন থাকে, অবশ্যই সেটা কিন্তু কমেন্টে বলতে পারো। আমাদের চেষ্টা থাকবে এই চ্যানেলে মূলত ভ্রমণের গল্প, চেনা কিংবা কম চেনা জায়গার অভিজ্ঞতা, সেখানকার খাবারের স্বাদ আর জীবনের কিছু কিছু ছোট ছোট মুহূর্ত
তোমাদের সঙ্গে ভাগ করে নেব। এমন কিছু গল্প যেগুলো হয়তো আমাদের মতোই তোমাদেরও মনে থেকে যাবে। তাহলে বড়দের প্রণাম আর ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমাদের এই ছোট্ট যাত্রা সঙ্গী হয়ে থেকো। আবারও খুব শীঘ্রই দেখা হবে কোনো নতুন গল্প নিয়ে, কোনো এক অজানা জায়গায়।